সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমরা এর আগে ক্লজের বেসিক পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু ক্লজের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আজকে এই সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। তো আমরা সাবঅর্ডিনেট ক্লজকে যখন ভাগ করেছিলাম, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে যখন আমরা ডিভাইড করেছিলাম, তখন আমরা সাবঅর্ডিনেট ক্লজকে টোটাল তিনটা ভাগে পেয়েছিলাম। অর্থাৎ আমরা সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফাই করলে সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং পরবর্তী আরেকটা ক্লজ যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দ্যাট মিনস আমরা এই যে সাবঅর্ডিনেট ক্লজকে টোটাল তিন ভাগে ভাগ করতে পারি, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা একটু ডিটেইল পড়ব। তার কারণ হচ্ছে আমরা যখন ট্রান্সফরমেশন চেঞ্জ করতে যাই, অথবা আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাই, অথবা আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্লজ আইডেন্টিফাই যখন করতে যাই, তখন আমাদের সাবঅর্ডিনেট ক্লজের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে জানতে হয়। তো এখন আমরা শুরু করি নাউন ক্লজ দিয়ে। নাউন ক্লজ কাকে বলে প্রথমে আমরা একটু দেখি। যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করে তাকে আমরা নাউন ক্লজ বলি। এটা হচ্ছে আমরা যে কোনো বইয়ে যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে এই ধরনের একটা সংজ্ঞা দেখতে পাবো। অর্থাৎ যে ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করে তাকে আমরা নাউন ক্লজ বলি। এখন আমাদের দেখতে হবে নাউন কিসের কাজ করে, অথবা নাউনের কাজ কি কি, এই জিনিসটা আমাদের প্রথমে দেখতে হবে। আমরা সাধারণত নাউনকে সেন্টেন্সে তিনভাবে ব্যবহার করে থাকি। এক নাম্বার, নাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা ঠিক একইভাবে একটা সাবঅর্ডিনেট ক্লজকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। যেমন দেখি, এই সেন্টেন্সটাতে হোয়াট হি হ্যাজ ডান ইজ রং, এই সেন্টেন্সটাতে হোয়াট হি হ্যাজ ডান এটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সে নাউনের কাজ করে। আমরা পরবর্তী আরও একটা কাজ দেখি, সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন কিছু কিছু নাউন আমরা জানি নাউনকে সাবজেক্ট হিসেবেও বসাতে পারি, অবজেক্ট হিসেবেও বসাতে পারি। যেমন আমরা যদি বলি আই থট দ্যাট হি উড পাস দ্য এক্সাম, তাহলে এখানে দ্যাট হি উড পাস দ্য এক্সাম এই ক্লজটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা দেখি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি একটা সেন্টেন্স দেখি, হি ওয়াজ ক্রিটিসাইজড ফর হোয়াট হি হ্যাড ডান, এই সেন্টেন্সটাতে ফর প্রিপোজিশনের একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হোয়াট হি হ্যাড ডান এই ক্লজটা। আমরা উপর থেকে যদি একটু বলে আসি, হোয়াট হি হ্যাজ ডান ইজ রং। যেমন আমরা উপরের সেন্টেন্সে যেটা পেয়েছি, আমরা যেটা পেয়েছি হোয়াট হি হ্যাজ ডান এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট হি উড পাস ইন দ্য এক্সাম এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং হোয়াট হি হ্যাড ডান এটাও সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই তিনটা সাবঅর্ডিনেট ক্লজ তিনটা জায়গায় ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা নাউনের কাজ করছে। অর্থাৎ কখনো ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কখনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটু ট্রিক্স দিয়ে শেখার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি নাউন ক্লজকে ইট অথবা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করলে অর্থের পরিবর্তন হয় না, দ্যাট মিনস সেন্টেন্সের অর্থটা একই থাকে। যেমন দেখি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা বলি, উপরের সেন্টেন্সটাতে যেমন এই যে হোয়াট হি হ্যাজ ডান এটা যদি তুলে দিয়ে আমরা বলি এই জায়গায় ইট ইজ রং, এটা ভুল, যেমন সে যেটা করেছে এটা ভুল, তাহলে হোয়াট ইজ রং একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স পাই আমরা। ঠিক একইভাবে আমরা যদি নিচেরটা দেখি, আই থট দ্যাট হি উড পাস ইন দ্য এক্সাম, এই যে দ্যাট হি উড পাস ইন দ্য এক্সাম এটা বাদ দিয়ে যদি আমি বলি আই থট ইট এটা যদি বলি তাহলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স পাই। ঠিক একইভাবে নিচেরটাতেও আমরা পাই হি ওয়াজ ক্রিটিসাইজড ফর ইট, যেমন আমরা এখানেও ইট বা ওয়ার্ড দিতে পারি। তাহলে নাউন ক্লজকে সংক্ষেপে যদি বলি
ইট অথবা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স পাই আমরা। দ্যাট মিন্স নাউন ক্লজকে ইট বা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতে পারি। আশা করি নাউন ক্লজ আমরা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারবো। তবে আইডেন্টিফাই করার আগে কোন কোন ওয়ার্ডগুলো বা কোন কোন ক্লজ মার্কারগুলো নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয় সেটা একটু দেখি আমরা। কোন কোন ওয়ার্ড বা ক্লজ মার্কারগুলো নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখি এখানে আমরা নাউন ক্লজ মার্কারগুলোকে দিলাম এবং একটা এক্সাম্পল দিলাম, যেমন দ্যাট, হোয়াট, ওয়েন, ওয়্যার, হোয়াই, হু, হাউ মেনি, হাউ মাচ, হাউ, উইচ, হোজ। যেমন বিশেষ করে আমরা দ্যাট এবং ডাব্লিউএইচ কোয়েশনগুলোকে নাউন ক্লজ হিসেবে ব্যবহার করে থাকি, অর্থাৎ এই ক্লজ মার্কার যুক্ত যেই ক্লজটা নাউনের কাজ করবে অর্থাৎ ইট বা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যাবে ওই ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলবো। যেমন আমরা এখান থেকে একটা উদাহরণ দেখি, আই নো দ্যাট হি উইল গো। তাহলে আমরা যদি এখানে দেখি আই নো ইট, এই যে পরবর্তী যে ক্লজটা আছে এই ক্লজটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আমরা যারা ভিডিওটি দেখছি যে নাউন ক্লজ মার্কারগুলো ব্যবহার করা হয়েছে এই নাউন ক্লজগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে আশা করি আপনার নাউন ক্লজের যে প্রবলেমগুলো থাকবে এই প্রবলেমগুলো আপনি দূর করতে পারবেন। এখন আমরা যাব অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে আমরা একটু দেখি। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রনাউনকে মডিফাই করে, সেটা আমরা জানি। ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ ক্লজও নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করবে। যেমন আমরা যদি বলি যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসবে এবং ওই ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করবে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজের কথা বলছি এই ওয়ার্ড বা ফ্রেজ অবশ্যই কি হবে? নাউন হবে অথবা প্রনাউন হবে অথবা নাউন ফ্রেজ হবে। দ্যাট মিন্স এই ওয়ার্ড বা ফ্রেজটা অবশ্যই কোনো একটা নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ হবে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনকে বা নাউন ফ্রেজকে মডিফাই করে। সেই জন্য এখানে ওয়ার্ড বা ফ্রেজ বলতে মূলত নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজকে বোঝানো হয়েছে। একটু দেখি আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি সোহেল হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যে ক্লজটাকে ব্যবহার করেছি এই ক্লজটা আগের যে ওয়ার্ডটা আছে দ্যাট মিন্স সোহেল, এই সোহেলকে মডিফাই করে। তার মানে সোহেলের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি এরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আরও একটা উদাহরণ দেখি আমরা, দ্য ম্যান হু ইজ ফিলিং দ্য গ্লাস দ্যাট শি পুট অন দ্য টেবল। তাহলে এখানে কোন কোন জিনিসটি টেবিলে রেখেছে এই কথাটা যদি আমরা ইন্ডিকেট করি তাহলে আমরা পাই দ্য গ্লাস, অর্থাৎ যে গ্লাসটা তিনি ভর্তি করেছেন ওই গ্লাসটা তিনি টেবিলে রেখেছেন। তার মানে দ্যাট শি পুট অন দ্য টেবল এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আরও একটা এক্সাম্পল দেখি, দিস ইজ দ্য পেশেন্ট হোম দ্য ডক্টর ট্রিটেড। এখানে দ্য পেশেন্টকে মডিফাই করার জন্য আমরা হোম দ্য ডক্টর ট্রিটেড এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ব্যবহার করেছি। তাহলে এই তিনটা সেন্টেন্সে সোহেলকে মডিফাই করার জন্য আমরা যে ক্লজটাকে ব্যবহার করেছি, গ্লাসকে মডিফাই করার জন্য যে সাবঅর্ডিনেট ক্লজটাকে ব্যবহার করেছি, দ্য পেশেন্টকে মডিফাই করার জন্য যে সাবঅর্ডিনেট ক্লজটাকে ব্যবহার করেছি, প্রত্যেকটা নাউন অথবা নাউন ফ্রেজ এবং এই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আমরা একটা নোট দেখি যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ ক্লজের আগে ব্যবহৃত ওয়ার্ড বা ফ্রেজটি নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজ হয় এবং এই নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজটিকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। দ্যাট মিন্স এটাকে আমরা পূর্বপদ হিসেবে আইডেন্টিফাই করি। তার মানে এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, দ্যাট মিন্স দ্য গ্লাসকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, অথবা সোহেলকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, অথবা এই যে দ্য পেশেন্ট এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। এই অ্যান্টিসিডেন্টগুলোর সাধারণত অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজ যেটা অন্য একটি ক্লজ বা ফ্রেজ দ্বারা মডিফাই হয়। এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে যে ক্লজ মার্কারগুলো ব্যবহৃত হয় সেই ক্লজ মার্কারগুলোর লিস্ট একটু দেখব। যেমন আমরা দেখি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারগুলো, ডাব্লিউএইচ কোয়েশনগুলো এবং দ্যাট যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হিসেবে ব্যবহার করি। যেমন আমরা এখান থেকে একটা সেন্টেন্স দেখি, এই সেন্টেন্সটা উইচ, এই সেন্টেন্সটা দ্যাট ইজ এ টপিক উইচ ইন্টারেস্টস মি। তাহলে
যে টপিকটার কথা বলেছি এই টপিকটাকে মডিফাই করার জন্য আমরা পরবর্তী ক্লজটাকে ব্যবহার করেছি। তাহলে এই টপিকটা একটা নাউন এবং এই নাউনকে মডিফাই করার জন্য আমরা পূর্ণাঙ্গ একটা ক্লজ ব্যবহার করেছি। এই ক্লজটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে আমরা যদি দেখি আরেকটা সেন্টেন্স, হিয়ার ইজ দ্য সাইট, এই যে সাইট একটা নাউন এবং এই নাউনকে মডিফাই করার জন্য ওয়্যার দ্য ব্যাংক প্ল্যানস টু বিল্ড ইটস নিউ হেডকোয়ার্টার, এই সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার করেছি। এবং এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো যদি আমরা দেখি যে কোনো নাউনকে মডিফাই করার, অর্থাৎ নাউনের পরে বসে পূর্ণাঙ্গ একটা ক্লজ গঠন করেছে এবং কোনো একটা নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করেছে, তাহলে আমরা এই ক্লজগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব অ্যাডভার্ব ক্লজ। তো আমরা দুইটা জিনিস চিনেছি, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজকে ইট বা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যায় তাহলে এটাকে আমরা নাউন ক্লজ বলি। সংক্ষেপে বলে দিচ্ছি, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজকে ইট অথবা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যায় তখন তাকে আমরা নাউন ক্লজ বলি। আবার কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে এবং ওই অ্যান্টিসিডেন্ট যদি সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা মডিফাই হয় তাহলে ওই ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ক্লজের আগে একটি অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে যদি ইট বা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা না যায় এবং অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে এগুলো ছাড়া বাদ বাকি যতগুলো সাবঅর্ডিনেট ক্লজ আমরা পাই তাহলে প্রত্যেকটি সাবঅর্ডিনেট ক্লজই অ্যাডভার্ব ক্লজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।